মুমতাজ। আজকের ভিডিওটা আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন, দেশ অথবা দেশের বাইরে, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় মাটি চেনে করব চাষ, সুখে থাকবো 12 মাস। সম্মানিত সম্মানিত কৃষক ও সবজি ও ফসল চাষী ভাইয়েরা, আমরা যখন কোনো চাষ আবাদ করতে যাব, মূলত প্রয়োজন হচ্ছে মাটি। আমরা এই মাটি কত প্রকার? মাটি হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে এঁটেল, একটি হচ্ছে বেলে, একটি হচ্ছে দোআঁশ মাটি। আমরা বেলে মাটি, এখানে একটি প্রবাদ না বললে না, এক পুরুষে গড়ে ধন, 3 পুরুষে খায়, পরের পুরুষ এসে দেখে খাওয়ার কিছু নাই। আমরা এই মাটির ভেদাভেদ বা এই গুণাগুণ না বুঝে যখনই আমরা এই চাষাবাদটি করি, তখনই কিন্তু আমাদের এই অবস্থা সৃষ্টি হয়। আমরা এই এঁটেল মাটি বলতে আমরা বুঝবো কোন মাটিগুলো? এঁটেল, যে সকল মাটিতে বালি অপেক্ষা পলির পরিমাণ বেশি থাকে, এই মাটিটাকে আমরা এঁটেল মাটি বলবো। আমরা এই এঁটেল মাটিতে কি কি ধরনের ফসল ও সবজি চাষ করা খুব উপযোগী। এখন আমরা এঁটেল মাটি আমরা খুব সহজভাবে কিভাবে চিনব? এঁটেল মাটিটি সবসময় হাল চাষ করার পরে এটা কিন্তু একটি ঢেল বা ইটার পরিমাণ ছোট ছোট থাকে। এটা সহজে মাটির সাথে মিশিয়ে যায় না বা একবারে লেবেল হয় না, গুড়ি গুড়ি দানার মতো থাকে। তাই এই জমিটি সকল ধরনের ফসল চাষ করার জন্য খুব উপযোগী। যেই ফসলগুলো আছে ধান, গম, ভুট্টা, পাট ইত্যাদি, সকল ধরনের ফসল চাষ করার জন্য খুব উপযোগী। এখন এই এঁটেল মাটি আমি আপনাদের বলবো যে এঁটেল মাটিগুলো সবসময় এই মতো দানা হবে, এই মতো দানা, এই মতো দানা হবে, এই দানা দানা মতো দানা হবে। এটা সহজে সহজে মিশে যাবে না, মিশে যাবে না। এখন হাসলে কৃষক বাঁচবে দেশ, গর্ব মরা সোনার দেশ। এই পর্যায়ে আমরা বেলে মাটি চিনব। বেলে মাটি কাকে বলে? যে সকল মাটি কাদা অপেক্ষা বালুর পরিমাণ বেশি থাকে, এই মাটিটাকে আমরা বেলে মাটি বলবো। এই বেলে মাটিতে আমরা কি ধরনের ফসল চাষ করব এ নিয়ে বিস্তারিত। এই বেলে মাটিতে আমরা আলু, পটল, গাজর, শালগম, সকল ধরনের সবজি চাষের জন্য এই জমিটি খুব উপযোগী। আমরা জমির এই ভেদাভেদ ভেজে যদি আমরা চাষ না করি, আমরা কিন্তু আমি একদম এই সাধারণ কৃষকের স্বভাব বা কৃষকের ছেলে, আমরা এই চাষ করতে অতি কাছ থেকে দেখতে হয়েছে এই কৃষকের এই পরিণতি। তাই আমরা জমির ভেদাভেদের উপরে গুরুত্ব দেব। এই গুরুত্ব দিয়ে আমরা সেই ধরনের ফসল চাষ করব। সর্বশেষ আমি যে মাটিটির কথা বলবো, এটি দোআঁশ মাটি। এই দোআঁশ মাটি কাকে বলে? দোআঁশ মাটি হচ্ছে বালু যে পরিমাণ, কাদা এই পরিমাণ, দুইটার পরিমাণ সমান হয়। পানি, অল্প পানিতে পানি জমে থাকে বা ঢেল বাঁধা যায়, ঢেল বাঁধা যায়, খুব কম সময় ঢেল বা এই মতো বাঁধা যায়। আর অন্য যে আমি এঁটেল মাটিগুলো বলছি, এগুলো কিন্তু এই দলা বা এই ঢেল বাঁধা যায় না। তো এখন আমরা এই দোআঁশ মাটিতে কি ধরনের ফসল ও সবজি চাষ করব? এখানে ধান, গম, পাট, ভুট্টা, গাজর, এখানে সকল ধরনের ফসল ও সবজি চাষের জন্য খুব উপযোগী। তাই কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার দেশ। আমরা কৃষকের সাথে কৃষির পাশে। আমাদের মূল অঙ্গীকার হচ্ছে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব মোরা সোনার দেশ। ভালো এই মতো ভিডিও পাওয়ার জন্য কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলে রহিস। আসসালামু আলাইকুম।